গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রীকি দুনিয়া। আজকে একটা অনেক দিনের পুরনো রেসিপি বানালাম, সেটা হচ্ছে পটল গোবিন্দ। চলুন দেখে নিই এটা বানাতে কী কী লাগে আমাদের। প্রথমে একটা কড়াইতে ঘি দিয়ে ওতে আমরা লং, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এরপর আমরা দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশগুলোকে ভালো করে লাল লাল করে নেড়ে আমরা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা 1 কাপ মতন গোবিন্দভোগ চাল অ্যাড করব। গোবিন্দভোগ চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমরা এটাকে ভালো করে ধুয়ে অ্যাড করব। চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে একটা অন্য বাটিতে তুলে রেখে দেবো। এরপরে ওই কড়াইতে আবার ঘি দিয়ে আমরা বাকি যে গরম মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেবো। আর সাথে অ্যাড করব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলু আর পটল। আলু পটলগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হলে এরপরে আমরা এতে দেব কাঁচা লঙ্কা, একটু আদা বাটা আর একটু জিরে বাটা। এতে শুধু আদা আর জিরে দিয়ে রান্নাটা হয়। আদা জিরে দিয়ে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নিতে হবে। এরপরে আমরা ভেজে রাখা চালটা অ্যাড করব, সাথে একটু দেব দুধ আর চিনি। চিনি আমি এখানে কমই ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পরেই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এরপরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তৈরি আমাদের ঝরঝরে পটল গোবিন্দ।